আপনি কম বেশি লক্ষ্য করেছেন, যখন কোনো শিশু জন্ম নেয় তারপরে সেই শিশু মাঝে মাঝে কেঁদে ওঠে, আবার মাঝে মাঝে হেসে ওঠে। আমরা বলি ঈশ্বরের সঙ্গে সে কথা বলছে, বলি তো। তো ঈশ্বরের সঙ্গে সে কি কথা বলে? সে কেনই বা কেঁদে ওঠে, কেনই বা হাসে? এমন কিছু প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিটি গর্ভে থাকা শিশুর সঙ্গে শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু স্বয়ং কথা বলেন, এবং তিনি এসে তাকে এই কথাই বলেন, কিরে, তুই কি করছিস এখানে? যন্ত্রণা উপভোগ করছিস? আসলে যখন আমরা মায়ের গর্ভে থাকি সেই সময় মায়ের গর্ভের মধ্যে যে ছোট ছোট পোকা মাকড় থাকে, হ্যাঁ, জীবাণু যাকে বলা হয়, সেইগুলো সেই শিশুটাকে তিলে 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 কামড় দেয় এবং সে যন্ত্রণায় ছটপট করে। আমরা দেখি না যে মায়ের গর্ভ অর্থাৎ মায়ের পেটের ওপর দিয়ে বাচ্চাটা যেন নড়ে গেল। সে কেন নড়ছে? আমরা তাতে আনন্দ পাই, কিন্তু আসলে সে কষ্ট উপভোগ করে। এবং সেই কষ্ট উপভোগ করাকালীন সে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে, হে ঈশ্বর, তুমি কে আছো? তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। তখনই আসেন শ্রীহরি, শ্রীকৃষ্ণ, এসে সেই গর্ভে থাকা শিশুকে বলেন যে, কিরে, কষ্ট যন্ত্রণা ভোগ করছিস? এখান থেকে কি তুই বেরাতে চাস? যদি বেরাতে চাস তাহলে তোকে কিন্তু একটা কাজ করতে হবে। তখন সে শিশুটি বলে, কি কাজ প্রভু? তখন বলে যে, ঈশ্বর বলে যে, বাইরে বেরিয়ে কিন্তু তোকে আমার নাম ছড়াতে হবে, আমার নাম জপ করতে হবে, আমার নাম কীর্তন করতে হবে এবং আমার নাম মনে রাখতে হবে। কিন্তু আমরা পারি না। আমরা যখন এই পৃথিবীতে জন্ম নিই, আমরা জন্ম নেওয়ার সাথে সাথে প্রতিটা মানুষ এই পরিবেশে মিশে যায় এবং এক একজনার নানান প্রতিভা কিংবা নানান গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করি। এইভাবে চলতে থাকে, আমরা অন্যরকম হয়ে যাই, ঈশ্বরকেই ভুলে যাই। যার সাথে সর্বপ্রথম আমাদের দেখা হয়েছিল তাকেই ভুলে যাই। যে আমাদের সেই নরক যন্ত্রণা থেকে এই পৃথিবীর আলো দেখিয়েছে তাকেই ভুলে যাই। কিন্তু আসলে আমাদের কর্তব্যটা কি, সেটাই আমরা এখনো অবধি বুঝতে পারিনি। এই পৃথিবীলোকে যখন কোনো জীবের জন্ম হয় তখন তার স্মৃতি শক্তি সম্পূর্ণ শূন্য থাকে। তখন সে না কিছু চিনতে পারে, নাই কোনো কিছু জানতে পারে। শিশু যখন মায়ের গর্ভে থেকে বেরিয়ে আসে তখনই সেই শিশু কাঁদতে শুরু করে দেয়, কারণ সেই শিশুর কাছে এই প্রকৃতি তখন অজানা। সে কিছুক্ষণ আগে পর্যন্ত দেখেছেন সেই একটা ঊর্জাকে, যেই ঊর্জা তার সঙ্গে অনেক কথা বলেছে, অনেক প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে। কিন্তু যখন সে এই পৃথিবীর আলো দেখছে সেই সময় সম্পূর্ণই সে অন্য রকম দেখছে। সেভাবে কোথায় গেল সে, যার সঙ্গে আমি কিছুক্ষণ আগে অবধি কথা বলেছি? সে ভয় পেয়ে যায় এবং তখন সে কান্না করে। কিন্তু এই কান্না এখানেই থামে না। সে বারবার, যখন রাত্রিবেলা হোক কিংবা দিনের বেলা, দুপুরবেলা হোক কিংবা সন্ধেবেলা, এমন এমন সময় মাঝে মাঝে লক্ষ্য করা যায়, আপনার বাড়িতে যদি কোনো শিশু থাকে আপনি দেখতে পাবেন যে তারা কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো আবার সে ঘুম থেকে ওঠার সময় মুখটা গম্ভীর করে রয়েছে। কেন? এটা কি কেবলমাত্র তাদের মুডের ওপর নির্ভর করে? না। আমরা বাড়ির বড় কারোর মুখে অবশ্যই শুনেছি যে তারা নাকি ঈশ্বরের সঙ্গে কথা বলে। ঈশ্বর তাদের সঙ্গে এসে কখনো ভয় দেখায়, কখনো ভালোবাসেন, কখনো কোনো ভালো গল্প করেন। কিন্তু আসলে নয় তা, আসলে কিছু অন্য। আমরা যখন এই পৃথিবীতে জন্ম নিই তার আগে যমলোক থেকে কিন্তু আমাদের কর্ম হিসাবে আমাদের জন্ম নির্ধারিত করে নিই, এবং তখন কিন্তু আমরা এটাও জেনে আসি যে আমাদের পূর্বজন্মের কোনো স্মৃতি মনে থাকবে না। কারণ এটা তো কখনো হয় না। আপনি যদি পুরনো পূর্বজন্মের কোনো স্মৃতি নিয়ে আসেন তাহলে এই জন্মে এসে আপনার পরিবেশের মানুষদের সঙ্গে আপনি মানিয়ে নিতে পারবেন না। আপনার মধ্যে নানানভাবে অশান্তি কাজ করবে। তাই সেই পূর্বজন্মের স্মৃতি কিন্তু আমরা প্রতিটা মানুষ
ভুলে যাই এবং আবার নতুন জন্ম নিয়ে নতুনভাবে কর্ম করতে থাকি। কিন্তু একটি শিশু সে 5 বছর বয়স অবধি পুরনো স্মৃতি কিছু কিছু বয়ে নিয়ে বেড়ায়। অর্থাৎ আমাদের পূর্বজন্মের কিছু কিছু স্মৃতি কিন্তু আমাদের বয়স যখন 5 বছর থাকে ততদিন কিন্তু আমরা বয়ে চলি এবং যখন আমরা ঘুমিয়ে থাকি সেই সময় কিছু কিছু স্মৃতি আমাদের মনে পড়ে যায় এবং সেই মনে পড়ার সাথে সাথে আমাদের মধ্যে কান্না আসে, আমাদের মধ্যে কখনো কখনো হাসি আসে, কখনো আবার এমন এমন সিন আমরা দেখতে পাই স্বপ্নের মধ্যে যখন আমাদের মনটা ভার হয়ে যায়, আমরা কষ্ট পাই কিংবা আমরা রেগে যাই। এইগুলো হয়ে থাকে শুধুমাত্র আমাদের পূর্বজন্মের স্মৃতির কারণে। এছাড়া অবশ্যই হ্যাঁ, আমাদের সঙ্গে ঈশ্বর কথা বলে। কারণ যখন আমরা জন্ম নিই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা নতুন পরিবেশের সঙ্গে যুক্ত হতে হয় এবং তখন প্রতিটা মানুষ অর্থাৎ একটা ফ্যামিলিতে যদি 5 জন থাকে তাহলে সেই 5টা মানুষ 5 রকম হয় এবং তাদের সঙ্গে মানিয়ে নিতে আমাদের অনেক সময় লেগে যায়। কিন্তু ওই যে প্রতিটা মানুষের থেকে কিছু কিছু গুণ কিংবা আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের থেকে কিছু গুণ বলে না দেখে শেখা হয়, সত্যিই তাই। একটা শিশু হচ্ছে মাটির ঢেলা, তাকে যেমনভাবে আমরা তৈরি করব সে তেমনভাবেই তৈরি হবে। সুতরাং তার সামনে আমরা যেমন পরিবেশের সৃষ্টি করব ঠিক সেও কিন্তু তেমন হবে। তাই সে সেরমভাবেই তৈরি হয়, ধীরে ধীরে সে ঈশ্বরকে কিন্তু ভুলেই যায়। কিন্তু যতক্ষণ আমরা ছোট থাকি অর্থাৎ 5 বছর বয়স অবধি ততক্ষণ কিন্তু ঈশ্বর মাঝে মাঝে এসে আমাদের ডাক দেন যে কী রে, তুই তো এসে তোর কর্মই ভুলে গেলি, তোকে আমি কিসের জন্য পাঠিয়েছিলাম, তুই তো সেই কাজ করছিস না, তুই কেন মিশে যাচ্ছিস এদের সাথে। কিন্তু তখন আমরা ওই ছোট্টবেলায় মায়ের গর্ভে থাকা ঈশ্বরকে যে দেখেছিলাম সেই কাহিনীটাই ভুলে যাই। তখন ঈশ্বরকে দেখে ভয় পাই, ঈশ্বরের কথায় রেগে যাই কিংবা ঈশ্বরের কথায় কখনো কখনো আনন্দিতও হই। যদি আমাদের আত্মা মনে করে যে হ্যাঁ আমি সেই কর্ম করব তাহলে সে আনন্দিত হয়। কিন্তু সকলেই ম্যাক্সিমাম কেঁদে ওঠে, কারণ সে ঈশ্বরকে তখন ভয় পায় যে কেন, আমি তো বেশ ভালো আছি, এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছি, এখানের মানুষগুলো কত ভালো, কত কিছু আমাকে দিচ্ছে। কারণ আমরা এই মায়া জগতে এসে মায়ার মধ্যেই বশীভূত হয়ে যাই। তখন আর ঈশ্বরের দেওয়া জ্ঞান কিংবা ঈশ্বরের দেওয়া কথা আমাদের কোনো কিছুই কানে কিংবা মস্তিষ্কে ঢোকে না। সুতরাং সেই কারণেই কিন্তু একটা শিশু কাঁদে, হাসে কিংবা মুখ ভার করে থাকে। সুতরাং বন্ধুরা, আমাদের সকলেরই কর্তব্য একটি শিশুকে ছোট্টবেলা থেকে ঈশ্বরের নাম করানোর, সৎসঙ্গ, এই সকল কিছু করানো, যাতে করে সে ছোট্টবেলা থেকে ঈশ্বরের নামকে আঁকড়ে ধরে জীবন ধারণ করে এবং সে অবশ্যই একটা সৎ মানুষ তৈরি হতে পারে। আমরা নানানভাবে এই ভৌতিক জীবনে তাকে পড়াশোনা শিখাই ভালো নাম করার জন্য, ভালো জায়গায় একটা স্টেবল হওয়ার জন্য, কিংবা সে অনেক অর্থ উপার্জন করুক, একটা নাম হোক তার জন্য। কিন্তু ভালো মানুষ তৈরি করার পেছনে কজন থাকি? আমরা প্রতিটি মা তার সন্তানকে একটা উঁচু স্তরে দেখতে চাই, কিন্তু সেই উঁচু স্তর যদি আধ্যাত্মিক জীবন নিয়ে হয় তাহলে কতটা ভালো হয় একবার ভেবে দেখবেন। তাহলে কিন্তু আমাদের প্রতিটি সন্তান, প্রতিটি ঘরের সন্তান সৎ সন্তান হয়ে তৈরি হবে। না হলে ওইরামি হবে, হয়তো সে নাম যশ সব কিছুই পাবে কিন্তু আসলে সে একটা মানুষ হতে পারবে না। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।